আর সামনে হচ্ছে এটা সুন্দরবন টাইগার রিজার্ভ। আর যখন জোয়ার আসবে তখন এই জায়গাগুলো একদম পুরোপুরি ডুবে যাবে। এই ভাইয়ের দাদারা মাল নিয়ে এসছে, এখানে দেখতে এসছে। এই এরিয়াতে এখানকার জায়গাগুলোর নাম কিন্তু হেভি, বিশেষ করে গঁদখালি, সোনাখালি, ঝড়খালি, ভাঙ্গনখালি। Hey, what's up friends, it's Uday and welcome to another new vlog. তো রাইট নাও আমি আছি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের বাসন্তী বাজারে। তো এখন আমি আছি কাকুর দোকানে। ইনি হচ্ছে আমার কাকু, আর এটা হচ্ছে কাকুর দোকান। তো এখান থেকে এখন আমি যাব গঁদখালিতে। গঁদখালি এখানকার একটা খুব বেস্ট ট্যুরিস্ট স্পট অ্যান্ড যেখান থেকে সুন্দরবন খুবই কাছে। তো আমি এখন এখান থেকে এই কাকুর স্কুটিটা নিয়েই যাব। তো ফাইনালি আমি বেরিয়ে পড়লাম কাকুর স্কুটি নিয়ে একদম গঁদখালির উদ্দেশ্যে। এই বাসন্তী বাজার থেকে গঁদখালির ডিস্টেন্স হচ্ছে প্রায় 11 কিলোমিটারের মতো। দেখি এখান থেকে কতক্ষণ লাগে আমার যেতে। আর এখানকার রোড একদম ঝাঁ চকচকে। আর এই যে দেখো, হচ্ছে সামনের রাস্তাটা। এখানে একটা গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি, দুদিকেই শুধু সবুজ আর সবুজ। কারণটা হচ্ছে এখানকার লোকজন বিশেষ করে কৃষিকাজের উপর হয়তো নির্ভরশীল, তাই চারদিকে আমি এক্ষেত্রে ধান ক্ষেত দেখতে পাচ্ছি। আর এখানে বেশিরভাগ বাড়িতেই দেখছি একদম পুকুর আছে, বিশেষ করে তাদের ঘর লাগোয়া বা উঠোন লাগোয়া। যেতে যেতে পথে একটা ছোট বাজার পড়লো। এই বাজারটার নাম হচ্ছে চাঁদখালি বাজার। বাজারটার ভিউটা জাস্ট অসাধারণ, কারণ এটা ছিমছাম ছোট একটা বাজার। এই এরিয়াতে এখানকার জায়গাগুলোর নাম কিন্তু হেভি, বিশেষ করে গঁদখালি, সোনাখালি, ঝড়খালি, ভাঙ্গনখালি অনেক। যেরকম আমাদের নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, লাটাগুড়ি। আমাদের নর্থ বেঙ্গল হচ্ছে গুড়ি, আর এদিকে সব হচ্ছে খালি। মানে সত্যি নামগুলো খুবই দারুণ মজাদার। তো আমরা এখন চাঁদখালি বাজারটা ক্রস করলাম, সোজা যাচ্ছি একদম গঁদখালির দিকে। তো আমি এখন ফাইনালি একদম, এটা হচ্ছে গঁদখালি বাজার, আমি গঁদখালি বাজারে আছি। অ্যান্ড এখান থেকে যেটা সুন্দরবনটা স্টার্ট হয়ে যাচ্ছে, সামনেই পাখিরালয় অ্যান্ড এখানে একটা ব্লক রয়েছে গৌসাবা ব্লক, আর সামনে হচ্ছে এটা সুন্দরবন টাইগার রিজার্ভ। এখন একটা জায়গায় স্কুটিটা পার্ক করে রাখবো, কারণ এখানে প্রচুর গরম পড়ছে আজকে। সামনে যাচ্ছি, একটা গাছের ছায়া দেখা যাচ্ছে, ওখানেই আপাতত স্কুটিটাকে পার্ক করে রাখবো। আর এখান থেকে স্টার্ট হচ্ছে মূলত সুন্দরবনের নদীগুলো। বাসন্তী থেকে প্রায় 11 কিলোমিটার, এখানে আসতে আমার টাইম লেগেছে 16 মিনিটের মতো। তো আমি এখন আছি গঁদখালিতে। এটা হচ্ছে গঁদখালি ফেরিঘাট। এখান থেকে সামনে ওটা হচ্ছে গৌসাবা, কারণ এগুলো হচ্ছে সুন্দরবনেরই এক একটা ব্লক। আর যে এখানে একটা ছোটোখাটো বোট দেখা যাচ্ছে, এগুলোতে করে সুন্দরবন যাওয়া হয়। এই যে এখান থেকে তোমরা এখানে যে বিশেষ করে নৌকোগুলো দেখতে পাচ্ছ, এই ফেরিঘাটটা পার হয়ে সেটা গৌসাবাতে যাবে। অ্যান্ড সামনে এখানে একটা পাখি রেলওয়ে আছে, অ্যান্ড সম্ভবত ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এরকম কোনো একটা কিছু আছে। এই যে এগুলো যাবে।
খুবই সুন্দর একটা প্লেস। বরফ তো খাওয়া না খাওয়াই সমান, বুঝলি তো? তোর বরফ খাওয়া আর আমাদের এখানে এই জায়গাগুলো প্রচুর স্লিপ করছে, আর পড়লে একদম নিচে কাদা। এটা কি জল আসলে ভেসে ওঠে না? এটা ভাসমান ঘাট। আচ্ছা আচ্ছা, এটা ভাসমান ঘাট বলে, এটা ভাসমান ঘাট। আচ্ছা এটা যেটা বলে ভাসমান ঘাট, এটা জল উঠলে ভেসে যায়, আবার ভাটা পড়লে লেগে যায়। এখান থেকে কি সুন্দরবন যাওয়া যায়? এখান থেকেই সুন্দরবন যাওয়া যায়। এখান থেকে আপনার পাখিরালা, দয়াপুর থেকে আপনার পাখিরালা সুন্দরবনে যাওয়া যায় এখানে। আচ্ছা, যেটা আপনার হচ্ছে গিয়ে দোবাকি বলে বা নেতাধাপানি বলে, পাখিরালা, সুন্দরখালি, সৈন্যখালি, এখান থেকে যাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, এখান থেকেই যাওয়া যায়। আর এই নদীটার নাম কি? এই নদীটার হচ্ছে কি নাম হচ্ছে, চারখানা নাম আছে এখানে। ঠিক আছে, এই নদীটা সরস্বতী দুর্গা দুয়ানি বলে, দুর্গা দুয়ানির সামনে। ঠিক আছে, এটা সরস্বতী নদী। এটা সরস্বতী? হ্যাঁ, সরস্বতী নদী, এটা দুর্গা দুয়ানির সামনে। আচ্ছা আচ্ছা, দুর্গা দুয়ানি বলা হয় একে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দুর্গা দুয়ানি বলা হয় আচ্ছা, নদীটা। দুর্গা দুয়ানি। হ্যাঁ, যেটা মানে এটা আমাদের গোসবা 4টে মুখ আছে। এটা আপনার 4টে মুখ আছে। আচ্ছা, একটা গেছে আপনার হচ্ছে সোনাখালি, আচ্ছা, একটা হচ্ছে চণ্ডীপুর ওদিকে মানে মোল্লাখালির দিকে, একটা আচ্ছা। জঙ্গল, একটা ঝড়খালি। আচ্ছা, এটা 4টে মুখ আছে কিন্তু আচ্ছা, আপনার আচ্ছা। দেখতে পাচ্ছেন না আপনি 4টে মুখ আছে। ওখান থেকে একটা সরু নদী বেরিয়ে গেছে, আচ্ছা, আচ্ছা। ওইটা পাখিরালা হয়ে সুদর্ণখালি, সৈন্যখালি, দোবাকি বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওটা বেরিয়ে ঠিক আছে। তো এই নদীটার নাম হচ্ছে দুর্গাদোয়ানি, অনেকে এটাকে সরস্বতী নদী বলেও ডাকেন। এটা এই যে নৌকোগুলো দেখছো, এই নৌকোগুলোতে বিশেষ করে এখানে মাল পরিবহন করা হয়, বা যে এখানে যেহেতু কোনো ব্রিজ নেই, তাই এই ফেরিঘাটের মাধ্যমে ওই ওপারে গোসাবাতে নেওয়া হয়। তো তোমাদেরকে এখানকার ফেরিঘাটের ভিউটা দেখালাম। এটা খুবই স্লিপ করছে। এখন আমি অন্য আরেকটা দিকেই যাব, আর যখন জোয়ার আসবে তখন এই জায়গাগুলো একদম পুরোপুরি ডুবে যাবে। অ্যান্ড এটা হচ্ছে ভাসমান, এটা ভেসে উঠবে। আর একদম তোমরা এখানে দেখো সত্যি হেভি প্লেস। আর এগুলো হচ্ছে বিশেষ করে ম্যানগ্রোভ, যে বিভিন্ন গাছ, সে ম্যানগ্রোভ গাছগুলো। এই ভাইটার নাম হচ্ছে রেহান, এ ক্লাস 5-এ পড়ে, কলতলাতে পড়ে। এখানে কি করছো? এখানে একটা মাল নিয়ে এসছে আমার দাদারা। ও আচ্ছা আচ্ছা, এই ভাইয়ের দাদারা মাল নিয়ে এসছে, এখানে দেখতে এসছে। তোমরা যদি সুন্দরবন যেতে চাও এখান থেকে তোমরা যেতে পারো, কারণ এই নদীটা পার হয়ে সামনে হচ্ছে গোসাবা, তারপর হচ্ছে সুন্দরবন। যে বিশেষ করে যে জঙ্গলটা, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, সেটা এখান থেকে বেশি একটা দূর না, একদম সামনেই। আর এটা হচ্ছে গঁতখালি বাজার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সিম্পল, সুন্দর একটা বাজার। আর এটা হচ্ছে বাস, তোমরা এই বাসগুলো করে এখান থেকে ক্যানিং যেতে পারবে। ক্যানিং, তারপর হচ্ছে শিয়ালদা, যে ট্রেন করে। এখানে আশেপাশে প্রচুর খাবার দোকান থেকে শুরু করে হোটেল, সমস্ত ব্যবস্থাই আছে। তো আমি এখন খেয়াঘাটের দিকটায় যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। আর এগুলো হচ্ছে এখানকার দোকান, দেখো একদম সুন্দরবন অঞ্চলের দোকান। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকেই তোমাদেরকে নৌকো পার হতে হবে। ওটা হচ্ছে ফেরিঘাট, কারণ ওই পাশটা দিয়ে ওখানে যে বিভিন্ন মালপত্র নেওয়া হচ্ছে, আর এখান দিয়ে মানুষ পার হচ্ছে। এই যে জাস্ট এখান থেকে ভিউটা একবার দেখো। একটা এখান থেকে ছেড়েছে, অ্যান্ড আরেকটা এখান থেকে আসছে, তোমাদের দেখাচ্ছি, দেখো। কি করছিস? যা, তাহলে চলে গেল। যাবে না?
তো তোমাদের এখানে ঘুরিয়ে ফিরিয়ে আজকে দেখালাম যে বিশেষ করে এখান থেকে তোমরা ওখানে সজনেখালি থেকে শুরু করে গোসাবা বা যারা জঙ্গল দেখতে যেতে চাইছো তোমরা এখান থেকে যেতে পারো। এখন তোমাদের অন্য আরেকটা পাশে নিয়ে আমি দেখাচ্ছি যেখানে বিশেষ করে যে ম্যানগ্রোভ যে ফরেস্ট সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। আমি এখন ম্যানগ্রোভ ফরেস্টের দিকটায় যাচ্ছি। আর এই একটা বোট, এটা সম্ভবত এখানে ঠিকঠাক করা হচ্ছে। আর এগুলো হচ্ছে এখানকার যে ম্যানগ্রোভ গাছ সেগুলি। তো তোমাদের আমি আজকে এখানে দেখালাম যে এখান থেকে তোমরা কি করে সুন্দরবন যাবে, বা এখানে তোমরা সময় যদি থাকে বিশেষ করে ক্যানিং বা বাসন্তী থেকে তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো। এখানে ফিশিং বোট থেকে শুরু করে যে ট্যুরিস্টদের বোট তোমরা সব কিছু এখানে দেখতে পাবে। অ্যান্ড তোমরা এখানে অনেকে যারা রাতের বেলা থাকতে চাইছো তাদের জন্য এখানে ছোটোখাটো লজের ব্যবস্থা আছে। অর্থাৎ তোমরা এখানে যদি আসো বা এখানে আসতে হলে বা এখান থেকে যেতে হলে তোমাদের গাড়ির কোনো প্রবলেম হবে না। এখানে ছোটো অটো থেকে শুরু করে যে ম্যাজিক গাড়ি বা বাস সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।